Okay. Okay, wait a bit, ladies and gentlemen. Okay, so good afternoon, ladies and gentlemen. Welcome to the Self Identity Show. This is Sajul Yakov, Senior Faculty of Cyprus Private Limited. So, Friday. Friday is the time of spending the time with you, with yourself, and your family members, right? And in that particular time, you are very concerned about your development in your English because in the 21st century, you cannot be able to do very well in your professional career or in your personal life without having the soft skill in English. That means, ladies and gentlemen, when you are not having proper ability to access the international market, perhaps you are lagging behind, right? So ladies and gentlemen, প্রতিদিন আমাদের এই সেলফ আইডেন্টিটি শোর মূল উদ্দেশ্য থাকে যে কিভাবে আপনাদেরকে নতুন নতুন জিনিস জানানোর মাধ্যমে এবং আপনাদের স্কিলটাকে আরো বেশি যাতে অ্যাক্সেলারেট করে আরো একটু উপরে নিয়ে যাওয়া যায়, রাইট? এবং এটার জন্য আমরা প্রতিদিন সেশনের শেষ পর্যায়ে দিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এবং পাশাপাশি শুরুর দিকে আমরা ইংলিশটাকে শিখে ফেলি বিকজ ladies and gentlemen, if you would like to survive in the 21st century, I said that several times, that you need to have skills because 21st century is very concerned about skills. If you are not having skills, perhaps someone else is going to snatch your opportunity from you. So as we are very concerned about our own identity, as we would like to see ourselves that yes, we are belonging a very good position in the society and people are respecting us. As we are concerned about that, we don't have any alternative option of developing our skills, heightening our performance, right? So প্রতিদিনের মতো আমরা এগুলো নিয়ে আজকে কথা বলবো এবং আজকে খুব দারুণ একটা বাক্য আমরা করব। তবে তার আগে একটু দেখে নেই কারা কারা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এই সেলফ আইডেন্টিটি শোতে। প্রতিদিনের 4:30 থেকে 4:40 এর মধ্যে আমরা শুরু করি প্রতিদিনের মতো এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি মাসুদ আলম জয়েন করেছেন, লুসিড জয়েন করেছেন বরিশাল থেকে, অনেকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ আলম জয়েন করেছেন ভারত থেকে, ওকে। He joined from India, কুমিল্লা থেকে জয়েন করেছেন সিদ্দিকী। আমি একটু জানতে চাচ্ছি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, রাইট? আমরা প্রথমে একটু পড়ে ফেলি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, তারপরেই আমরা মূলত আমাদের আজকের মূল যে প্রতিপাদ্য বিষয় যেটা আমাদের আলোচনা সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, রাইট? সো চলেন একে একে আমরা দেখতে থাকি যে কারা কারা। রোজ মাহবুব প্রতিদিনের মতো, নিরঞ্জনা হিমু জয়েন করেছেন, ওকে। জাকিয়া সুলতানা তিনা জয়েন করেছেন প্রতিদিনের মতোই, ম্যাম ইজ ভেরি রেগুলার, ওকে। সো ব্যাপার হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একে একে আনিকা তাবাসসুম জয়েন করেছেন, মহাবীর জয়েন করেছেন, রকিবুল রামি বলেছেন, রাইট স্যার। হলো না, গোলটি হবে হবে করে হলো না, পাস্ট টেন্স করতে হবে। আচ্ছা হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা এখনো ওকে 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 ফাইন। তারপর আমরা একে একে দেখতে পাচ্ছি যে জয়েন করেছেন আমাদের মাঝে জিয়াউর রহমান জয়েন করেছেন, চিটাগাং থেকে পারভেজ জয়েন করেছেন, ডেমরা থেকে সায়রা মারিয়া জয়েন করেছেন, মুস্তাকিম বলেছে হাউ আর ইউ স্যার, আই এম ফাইন। লালমনিরহাট থেকে মহাবীর জয়েন করেছেন। সো আমরা একটু দেখতে যাচ্ছি যে কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, রাইট? সো কলেজ গেট থেকে মাহমুদুল জয়েন করেছেন জার্মান এবং আমি দেখতে পাচ্ছি একে একে আরিয়ান আহমেদ সাকিব মিরপুর 1 থেকে জয়েন করেছেন। তপন রোজারিও রাতের বেলার ব্যাচ খুঁজছিলেন, পারহ্যাপস আজকে রাতে আপনার জন্য কিছু একটা গুড নিউজ থাকবে, কারণ তপন রোজারিও দিনের বেলায় ক্লাসে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, রাতের বেলার যে ব্যাচ যারা খুঁজছিলেন পারহ্যাপস তাদের জন্য আজকে রাতে একটা গুড নিউজ আসবে, রাইট? সো ladies and gentlemen, আপনারা বর্তমানে জানেন যে অলরেডি যে আমার স্পোকেন এবং রাইটিং এর 7টা ব্যাচ সবগুলো স্লট ফিল আপ হয়ে গেছে, কোনোটার সিট কোনোটা খালি নেই এবং রিসেন্ট আমাদের স্পোকেন 3 এবং রাইটিং 4 চলে গেল দুপুর 3টার দিকে। তো এইটার আমাদের সমস্ত সিট আমাদের আনঅ্যাভেলেবল বর্তমানে, ঠিক আছে? সো আমরা ladies and gentlemen চেষ্টা করব যে আজকে খুব দারুণভাবে আমরা বেশ কিছু জিনিস জানার এবং আজকে রাতে আমরা চেষ্টা করব যে আমরা কত নাইসলি
আপনাদেরকে ইংরেজি শেখা যায়, এটার একটা আপনারা জানতে পারবেন, রাইট? সো ওকে, সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চলুন আজকে এখন এই বাক্যটা যেটা আছে এই বাক্যটা আমরা বাংলা থেকে ইংলিশে একটু করি। পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম। আমাদের ছোটবেলা থেকে বড় হওয়ার একটা বড় একটা বাক্য, দারুণ একটা বাক্য, যে পাশের বাসার আন্টি। আমরা কেন যেন জানি যে পাশের বাসার আন্টি দিকে সবাই ওরা খুব ভালো করতো, রাইট? আমরা একটু না একটু ছোটবেলাতে যখন ছিলাম তখন তো দুর্ভোগ কিছুটা পুহেছি, রাইট? সো ব্যাপার হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম। আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম, রাইট? একটু কাইন্ডলি বাংলা থেকে ইংলিশ করে দেবেন। প্রথমে আমরা আগে বাংলা থেকে ইংলিশ করব, তারপর লেডিস এন্ড জেন্টলম্যান আস্তে আস্তে আমরা কেন এটা কিভাবে হলো সেটাকে জানবো এবং এটা আর কত উপায়ে করা যেতে পারে সেটা সম্বন্ধে আমরা জানবো। কারণ প্রতিদিনই আমরা বেশ কিছু বাক্য আজকে এখন থেকে জানার চেষ্টা করছি কত ভাবে আর হয়, কত ভাবে আর হয়। মাসুম মায়ান বলেছে এক্সেলেন্ট হেয়ার কাট। আহা, এটা আপনি খেয়াল করেছেন? ওকে, ফাইন। সো আমি দেখতে পাচ্ছি যে সুব্রত ধার বলেছে হবিগঞ্জ থেকে তিনি জয়েন করেছেন। সো আমরা একটু দেখতে পাচ্ছি যে কারা কারা সবার আগে বাংলাটা করে ফেলে, রাইট? ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা জয়েন করেছে সেটা তো দেখছি। পাশাপাশি আমরা পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম, রাইট? ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম, রাইট? ওকে, ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি ওকে, আমরা তো মোটামুটি বুঝলাম পাশের বাসার আন্টি প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম, রাইট? সো আমরা একটু দেখতে চাই যে কারা সবার আগে এটাকে করে ফেলে এই বাক্যটি, রাইট? কারা সবার আগে এটা বাংলা থেকে ইংলিশ করে ফেলে এবং আমরা দেখবো যে কত নাইসলি আর কত ভিন্ন ভিন্ন উপায়ে এই বাক্যটি করা যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে রাত 9:30টার দিকে আমার সাথে লাইভ সেশন আছে এবং আপনি দেখতে পারবেন কত নাইসলি রাইটিং শেখা যেতে পারে। এটার একটা ব্যাখ্যা বা এটা সবকিছু মিলে আমরা আজকে জানার চেষ্টা করব, রাইট? সো আবিদাকে অলরেডি লিখে ফেলেছেন, আমি দেখতে যাচ্ছি আর কারা কারা জয়েন, আর কারা কারা লিখে ফেলছেন এটা আমি জানতে চাচ্ছি। আর কারা কারা লিখে ফেলছেন একটু দ্রুত ট্রাই করে ফেলেন, একটু দ্রুত ট্রাই করে ফেলেন, রাইট? ওকে, ফাইন। সো আমি দেখতে পাচ্ছি আবিদা আকি জয়েন করেছেন এবং লিখে ফেলেছেন, রাইট? এবং আমি দেখছি সাকিব হাসান জয়েন করেছেন। পাশের বাসার আন্টি, আমরা আদি একজনটা নিব, তারপর আমরা সরাসরি চলে যাব, রাইট? আজকে রাত 9:30টার লাইভ ক্লাসে আপনি তো জয়েন করবেনই, পাশাপাশি আপনারা যারা পরিচিত রয়েছে তাদেরকেও এটা জানার সুযোগ করে দেবেন যে যাতে করে তারাও জয়েন করতে পারে, রাইট? যাতে করে তারাও জয়েন করতে পারে, রাইট? ওকে, ফাইন। Okay, no sooner had on from neighborhood. Okay, entered, then I hide. Okay, okay. So দ্রুত করে ফেলবেন, দ্রুত করে ফেলবেন বাংলা থেকে ইংলিশ, রাইট? আমরা একটু দেখি দ্রুত করে ফেলি। ওকে, দ্রুত একটু বাংলা থেকে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অলরেডি মহাবীর চন্দ্র লিখে ফেলেছেন, রাইট? মহাবীর চন্দ্র লিখে ফেলেছেন, রাইট? ওকে, ওকে, ফাইন। চলেন আমরা তাহলে একটু দেখে ফেলি, রাইট? Okay, the aunt near house cannot but enter. Okay, না, পাশের বাসার আন্টি ইংলিশটা পারছে না, এরকম একটা দরকারি জিনিস মুস্তাকিম আপনি জানেন না এটা হয়? পাশের বাসার আন্টি এটা ইংলিশ যদি আপনি না জানেন এই যুগে ঠিক যাবে সমাজে? ঠিক আছে, বলেন এটা কি হয়? হয় না। ওকে, সো নসুনা হ্যাট দিয়ে সবাই অনেকেই করছেন, সাদিয়া, আনিয়া, আনায়া, রাইট? ওকে, ফাইন। ওকে, চলেন তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা তাহলে বাক্যটিতে চলে যাই যে পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফলটি লুকিয়ে ফেললাম। এই জাতীয় বাক্য আমরা প্রায়শই আমরা এই জাতীয় বাক্য দেখে ফেলি মাই ডিয়ার্স, যে ট্রেনটি আসতে না আসতেই, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল। আবার অনেক সময় আমরা বেশ কিছু বাক্য দেখি যে আমি পরীক্ষার হলে পৌঁছাতে না পৌঁছাতেই পরীক্ষা শুরু হয়ে গেল। তারপর দেখা যাচ্ছে যে আমি লিফটের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই লিফটটা
চলে গেল, রাইট? সো অনেক জাতীয় বিষয় কিন্তু থাকে, রাইট? অনেক জাতীয় বিষয় কিন্তু থাকে, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা চেষ্টা করব যে এই জাতীয় বাক্যগুলোকে কিভাবে করা যায় সেটা একটা বোঝার চেষ্টা করব। সো পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেলাম। চলুন লাইস এন্ড জেন্টলম্যান, আমরা জেনে নিই যে এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি, রাইট? সো পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করতে না করতে আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেলাম। প্রথম বিষয় হচ্ছে যে এইটার একটা ফর্মুলা রয়েছে, নো সুনার হ্যাড দেন এটা একটা ফর্মুলা। তো এখন এটার পরে কিছু অংশ হবে, এই নো সুনার হ্যাড এর পর কিছু অংশ হবে মাই ডিয়ার্স, এটার পর কিছু অংশ হবে, নো সুনার হ্যাড এর পর কিছু অংশ হবে। তো আমাদের বিষয় হচ্ছে যে যেটা সাধারণত চাকরি পরীক্ষাতে একটু খেয়াল রাখতে হয়, এটা দেন, অনেকে এটাকে দেন বলে ফেলেন, নো মাই ডিয়ার্স, এটা কিন্তু দেন কিন্তু হবে না, রাইট? এটা দেন হবে এবং হ্যাড এর পর ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল হবে, এবং দেন এর পর ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো জিনিস, যে হ্যাড এর পর ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল, আর দেন এর পর ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। দেন এর পর ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। তাহলে আমি নো সুনার হ্যাড যে যত ধরনের বাক্য আছে এই বাক্যগুলো চলেন একটা সহজ বাক্য দিয়ে আমরা করার চেষ্টা করি। আমি যদি বলি স্টেশনে, একটা সহজ বাক্য আমরা করার চেষ্টা করি যে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই। আমি আরেকটা বাক্য একটু লিখছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি স্টেশনে, তারপর আমরা ওই বাক্যটা করব, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল মাই ডিয়ার্স। যারা যারা তাদের টাইমলাইন থেকে এখন পর্যন্ত শেয়ার করেনি, আই লাইক টু রিকোয়েস্ট মাই ডিয়ার যে আপনি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন, রাইট? সো যারা যারা এখন পর্যন্ত আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করেনি, যাতে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা যাতে আপনার বন্ধুরা, ফ্রেন্ড সার্কেল সবাই যাতে জানতে পারে, সেটার জন্য একটু কাইন্ডলি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন, সো দ্যাট মোস্ট অফ ইউর ফ্রেন্ডস ক্যান গেট টু নো অ্যাবাউট ইট। ওকে, সো আমি যেটা বললাম যে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। এখন আমরা এই জাতীয় বিষয় নো সুনার হ্যাড তো ফর্মুলা বুঝলাম, কিন্তু সাবজেক্ট কোনটা, ট্রেনটা নাকি আমি? দেখেন, পৌঁছাতে না পৌঁছাতেই, আমি কি বললাম, পৌঁছাতে না পৌঁছাতেই, এটার সাথে যেটা পৌঁছাতে না পৌঁছাতেই সেটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কি পৌঁছাতে না পৌঁছাতেই, তার মানে কে পৌঁছাতে না পৌঁছাতে? আমি। প্রবেশ করতে না করতেই, কে প্রবেশ করতে না করতেই? আমি প্রবেশ করতে না করতেই, নাকি না পাশের বাসার আন্টি? পাশের বাসার আন্টি প্রবেশ করতে না করতেই। তার মানে মাই ডিয়ার্স, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আপনি যদি এই পৌঁছাতে না পৌঁছাতেই বা যেতে না যেতেই বা খেতে না খেতে এই জাতীয় যে বিষয়টা রয়েছে, এটা মূলত নো সুনার হ্যাড এর পরে বসছে। নো সুনার হ্যাড এর পর সাবজেক্ট হিসেবে এটা বসছে, পৌঁছাতে না পৌঁছাতে। তাহলে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিল। তাহলে সেক্ষেত্রে কি করব, যারা এখনো শেয়ার করেনি কাইন্ডলি একটু শেয়ার করে দেন যাতে আরো অনেকের উপকার হয়। তার সেক্ষেত্রে আমি কি করব, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এরপর কে পৌঁছাতে না পৌঁছাতে? আমি। আই, আপনারা বলতে পারেন রিচড দ্য স্টেশন, বাট সুন্দর একটা ইংলিশ আছে, আই অ্যারাইভড দ্য স্টেশন। নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন, no sooner had I arrived the station, no sooner had I arrived the station, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, তারপর আমরা বলে ফেলি then, no sooner had I arrived the station, then ট্রেনটা ছেড়ে দিল। the train, আমরা বলেছিলাম এই অ্যারাইভ যে হলো, অ্যারাইভ ভার্বের কোন ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। কেন? হ্যাড এর পর মাই ডিয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাড এর পর ভার্বের কোন ফর্ম হবে মাই ডিয়ার? পাস্ট পার্টিসিপল হবে। তাহলে নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন দেন দ্য ট্রেন, ছেড়ে দেওয়ার ইংলিশ কি? লিভ মানে ছেড়ে দেওয়া, লিভ মানে ছেড়ে দেওয়া। কিন্তু আমরা যেহেতু বলেছি এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, সেটা এটা কিন্তু লিভ হবে না, এটা কি হবে? লেফট হবে। এটা কি হবে মাই ডিয়ার?
লেফট হবে, রাইট। সো তাহলে আমি কি বললাম যে no sooner had I arrived the station, no sooner had I arrived the station than the train left. No sooner had I arrived the station than the train left. No sooner had I arrived the station, no sooner had I arrived the station than the train left. No sooner had I arrived the station than the train left. Is it all right? Clear? তাহলে এই একই ভাবে আমরা যেটা বললাম, একজন নিরঞ্জন হিমু জিজ্ঞাসা করছে যে রিচড হবে কিনা। আমি বলেছি রিচও হবে, ছোটবেলা থেকে আমরা রিচটি জানতাম, কিন্তু লোকেশনে পৌঁছাটা অ্যারাইভ আমরা দিব। রিচ দিলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাইট? তবে আমরা একটু অ্যারাইভ দিলে একটু একটু বেশি ভালো হয় আর কি, দ্যাট মিন্স স্মার্টার, রাইট? সো তাহলে আমরা কি বললাম, যারা যারা যে অংশটা বুঝে ফেলবো তারা তারা সেই অংশটা কিন্তু কমেন্ট সেকশনে বসে ফেলবো, রাইট? আচ্ছা, একজন বলছে অ্যারাইভড এর পর প্রিপজিশন বসলো না, অ্যারাইভড এর পর প্রিপজিশন বসলো না। আপনি অ্যারাইভড এট দ্য স্টেশন বলতে পারতেন, রাইট? কিছু কিছু জায়গায় স্মার্টলি ইউজ করার জন্য আপনি অনেক সময় প্রিপজিশনটাকে স্কিপ করে ফেলতে পারেন, এরকম কিছু কিছু জায়গা আছে। ইটস নট এভরিওয়্যার, ইটস নট এভরিওয়্যার, বাট কিছু কিছু জায়গায় আপনি যদি বলেন নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য এক্সাম হল, আপনি এখানে চাইলে অ্যারাইভড এট দ্য এক্সাম হল না দিলেও চলবে, রাইট? কারণ কি রিচ বা অ্যারাইভ এটার ভিতরে অটো একটা লোকেশন বোঝায়। আপনি যখন অ্যারাইভ ইউজ করবেন, অ্যারাইভের সাথে অটো একটা এটার সাথে প্রিপজিশন থাকে অ্যাট। যেমন আমরা বলি আই উইল গিফট ইউ, আই উইল গিফট ইউ, আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ। এই মিটের সাথে অটো উইথ থাকে, যার ফলে উইথ দিতে হয় না। এই গিফটের সাথে অটো টু থাকে, যার ফলে টু দিতে হয় না। কারণ গিফট কেউ নিয়ে এরকম হাতে নিয়ে বলে না যে এই নাও তোমার গিফট, সবাই বলে আসো নিয়ে যাও। দ্যাট মিন্স মানে আমরা অটো দেখা যাচ্ছে যে আমি এইভাবে বলি না আসো নিয়ে যাও, আমরা বলি এই নাও তোমার গিফট, আমরা এরকম করে বলি, রাইট? তো সেক্ষেত্রে মাই ডিয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন এটার ভিতরে অটো একটা টু থাকে, যার ফলে গিফটের সাথে আলাদা করে টু দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক তেমনি ভাবে অ্যারাইভের সাথে এভাবে স্কিপ করতে পারি। বাট আপনি যদি চিন্তা করেন না আমার খায়েশ হয়েছে, আমার আকাঙ্ক্ষা হয়েছে, আমি কোনোভাবেই এখানে এটা বাদ দিতে পারবো না, আমি অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দেবো, এটাকে 100% বা শতভাগ ভুল বলার কোনো সুযোগ নেই, রাইট? সো তবে ইটস বেটার টু স্কিপ অ্যাট। সো তাহলে আমি যদি বললাম নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখন আমরা চলে আসি আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত পাশের বাসার আন্টির বিষয়ে। কোথায় আসবো আমরা? পাশের বাসার আন্টি। চলেন, ওকে, আমরা আশা করি এটা লিখে ফেলেছি। যদি লিখে নাও ফেলে ডোন্ট ওয়ারি, আমার ক্লাসটা যেহেতু রেকর্ডের অবস্থায় থাকছে, তার মানে আপনার সুযোগ আছে যে পরবর্তীতে আবার দেখে নেওয়ার। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে যে প্রবেশ করতে না করতে, আমাদের সাবজেক্টে চেনার উপায় কি? প্রবেশ করতে না করতে, রাইট? প্রবেশ করতে না করতে। এই প্রবেশ করতে না করতে এর ইংলিশটা কি? প্রবেশ করতে না করতে। প্রবেশ করতে না করতে, তার মানে কি আমি বলবো নো সুনার হ্যাড, কে প্রবেশ করতে না করতে? পাশের বাসার আন্টি। ভাই পাশের বাসার আন্টি এত কিছু বলতে হবে না, কি বলবো? নেইবারিং। পাশের বাসার আন্টি কি? নেইবারিং আন্ট। কি বলবো? নেইবারিং আন্ট মানে কি? পাশের বাসার আন্টি, পাশের বাসার আন্টি। অথবা আপনি বলতে পারেন মানে এটা নেইবারিং আন্টি হলো, অথবা দিয়ে কোনো কিছু নেই, নেইবারিং আন্ট। নেইবারিং আন্ট, আপনি এটা বলতে পারেন নেইবারিং আন্ট মানে হচ্ছে পাশের বাসার আন্টি। তাহলে আমি যদি বলি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড পাশের বাসার আন্টি, নো সুনার হ্যাড নেইবারিং আন্ট, no sooner had neighboring aunt no sooner had neighboring aunt entered home, no sooner had neighboring aunt entered home। অনেকে এর আগে লিখে ফেলেছে ওকে। সো তাহলে আমি নরমালি যদি এখানে বলি যে অনেকেই দেখা যাচ্ছে যে আগের বাক্যগুলো কি করেছে আমরা একটু দেখি। একজন as soon as দিয়ে করেছে আহমেদ আরাফাত,
এটা আসলে as soon as দিয়ে করা যাবে না, কারণ as soon as মানে হচ্ছে পাশের বাসার আন্টি বাসায় প্রবেশ করা মাত্রই আমি ফলাফলটা লুকিয়ে ফেললাম। as soon as দিয়ে করলে এভাবে হবে আহমেদ আরাফাত, রাইট? সো এভাবে করা যাবে না, রাইট? তো ব্যাপার হচ্ছে যে তাহলে এটা তো মোটামুটি আমাদের কাছে গেল। তারপর আমরা দেখছি অনেকে অনেকভাবে করেছে, চলেন আমরা একটু দেখি। নেইবারিং আন্ট, যেমন হাসান আলী অলরেডি বুঝতে পেরেছেন এবং লিখে ফেলেছেন নেইবারিং আন্ট, রাইট? সো তাহলে পাশের পাশের আন্টি। সো আমি যদি বলি দেখেন এখানে একটা বিষয় অনেকে দেয় যে এন্টার্ড ইনটু, হি এন্টার্ড ইনটু দ্য রুম, অনেকে এটা বলতে অভ্যস্ত, আর অনেকে জানে যে বাইরে থেকে যেহেতু ভিতরে ঢুকলো ইনটু, কিন্তু আপনি দেখেন এন্টার এটার ভিতরেই, এন্টারের ভিতরেই কিন্তু ইনটু থাকে, যার ফলে এখানে ইনটু দিলে ভুল হবে, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি? বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? একবার হলেই হয়, আপনি একের অধিক দিচ্ছেন। যেমন ফ্রি গিফট, ফ্রি গিফট মানে কি? আপনার গিফট মানে কি? দ্যাট মিন্স what you are getting, what you are getting free, that is called gift. বাট এখানে আপনি ফ্রিটা দিলে রিডান্ডেন্সি হবে। তার মানে কি? আপনার যেটা একবার হলেই কাজ হয়ে যাচ্ছিল, সেটা আপনি একের অধিক দিচ্ছেন। দিস ইজ নট অ্যালাউড ইন ইংলিশ, রাইট? সো আপনি দেখেন এন্টার মানে কি, মানে ইনটু মানে কি? বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে আমরা প্রিপজিশনে জানি ইনটু। বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হয়? ইনটু। যেমন I came into my home, he came into my home, he went into the jungle, সে জঙ্গলের ভিতরে গেল, রাইট? সো তাহলে ওকে, সো আনটা বাদ গেল, আহা আন্ট। no sooner had neighboring aunt had, তার মানে আমরা এখানে সেক্ষেত্রে কি করব, যে আমরা যেহেতু বলেছি যে প্রবেশ করতে না করতেই, তাহলে সেক্ষেত্রে এখানে এন্টার্ড ইনটু কোনোভাবে হবে না। দুই একজন চেষ্টা করেছিলেন, এন্টার্ড ইনটু হলে কিন্তু ভুল হয়ে যাবে, রাইট? সো এখানে শুধু এন্টার্ড হবে। তাহলে আমরা কি বললাম? no sooner had neighboring aunt had entered home, no sooner had my home বলার দরকার নাই, রাইট? সো no sooner had my অথবা my home দিলেও ভুল হবে না। no sooner had neighboring aunt had entered, আহারে কি করলাম? no sooner had neighboring aunt entered home, no sooner had neighboring aunt entered home then আমরা কি করব? আমি ফলাফল পত্রটি লুকিয়ে ফেললাম। এখন আমি লুকিয়ে ফেললাম, রাইট? ঠিক আছে, এখন এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রায় সবাইকেই দেখলাম, দুই একজন ছাড়া বাকি সবাই লিখেছে হাইড। হাইডের পাস্ট ফর্ম কি? হাইড, হিড, হিডেন। হাইড, হিড, হিডেন, রাইট? তাহলে আমি যদি এখানে প্রথমটা এন্টার, ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, দেন এরপর ভার্বের কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম। তার মানে এটা কোনটা হবে? এটা হাইড না হলে কি হবে? হিড হবে, বিকজ ইট ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ ভার্ব, রাইট? তাহলে no sooner had neighboring aunt entered home then I কি হবে? I hid ফলাফল পত্রটি, the result sheet, I hid the result sheet। তাহলে আমরা কি বলবো? no sooner had neighboring aunt entered home then I hid the result sheet, then I hid the result sheet, then I hid the result sheet। তাহলে entered the room হয়নি কেন? এখানে তো বাসায় প্রবেশের কথা বলেছে, বাসার ভিতরে অনেকগুলো রুম থাকে বাইজি, বাসার ভিতর যেহেতু অনেকগুলো রুম থাকে, উনি আগে বাসায় ঢুকবে, বাসার ভিতর থেকে রুমে যাবে, রাইট? সো রুমটা বাসার আরো ভিতরে, রাইট? সো এই জন্য এন্টার্ড রুম বলা হবে না, এন্টার্ড হোম বলা হবে, কারণ আগে তো বাসায় আসবে, পরে তো রুমে যাবে, তাই না? আচ্ছা, সো আশা করি উত্তর পেয়েছেন বাইজি। সো আমরা যেটা মনে করি, এটাকে যারা যারা হয়ে গেছে তারা তারা এটাকে লিখে ফেলেন,
যারা সঠিক উত্তরটা বুঝতে পেরেছেন, no sooner had neighboring aunt entered home than I hid the result. একইভাবে যদি আমি বলি আমি পরীক্ষার হলে পৌঁছাতে না পৌঁছাতেই পরীক্ষা শুরু হয়ে গেল, আমি পরীক্ষার হলে পৌঁছাতে না পৌঁছাতেই no sooner had একইভাবে আমরা করতে পারি no sooner had আমি হলে পৌঁছাতে না পৌঁছাতেই no sooner had I arrived the hall আমি হলে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাস মানে एग्जाम শুরু হয়ে গেল then the examination started. No sooner had I arrived no sooner had I arrived the hall then the examination started. Verb second form, তারপর arrive verb third form, right? So is it all right? So no sooner had আমরা একে একে যারা যারা বুঝতে পেরেছি তারা আমরা এটাকে এটা লিখে ফেলবো, right? So no sooner had I arrived the hall that the examination started, or no sooner had neighboring aunt entered home then I hid the result sheet, long sound, result sheet. So no sooner had I entered the hall, প্রবেশ করতে না করতেই হ্যাঁ দিতে পারেন, then the examination started. So আমরা মোটামুটি এই অংশটাকে বুঝে ফেলেছি। এখন আমাদের জানা দায়িত্ব হচ্ছে এটা no sooner had ছাড়া আর কি কি দিয়ে হয়। আমি এই উপরের বাক্যটাকে এটাকে রেখে দিচ্ছি, তবে এইটাকে একটু আমি জায়গা কম নেই, no sooner had neighboring aunt। চলেন আর একটু জায়গা কম নিয়ে লিখি যাতে আমরা আরেকটা করে চেঞ্জ করতে পারি। আমরা কি লিখেছিলাম উপরের বাক্যটা no sooner had neighboring aunt entered home then I hid the result sheet. এটা ছিল আমাদের বাক্য। এইটাকে আর কিভাবে করা যেতে পারে? এটা আরেকটা ফর্মুলা আছে হচ্ছে যেটা চাকরির পরীক্ষাতে খুব আসে, যারা চাকরির পরীক্ষা বিসিএস ব্যাংক জব বা অন্যান্য প্রস্তুতিগুলো নিচ্ছেন তাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। scarcely had the when so এটা একটা বিষয় যে scarcely had when অথবা আরেকটা অপশন আছে hardly had when। আমরা এতক্ষণ কি দেখলাম? no sooner had এর সাথে কি বসে then বসে। চাকরির পরীক্ষাগুলোতে অনেক সময় এইভাবে চলে আসে, এই দুটোকে দিয়ে দেওয়া হয়। নিচের কোনটি ঠিক? এটাকে কোন অপশন এটাকে দেওয়া হয়, এটার জায়গায় when দেওয়া হয়, scarcely had এর জায়গায় then দেওয়া হয়, hardly had এর জায়গায় then দেওয়া হয়। অনেক সময় then আর when এটা নিয়ে people become very confused। সো এটাকে তো when দেওয়া হয়, আবার এটার ভিতরে then দেওয়া হয়, people are very confused, right? সো ব্যাপার হচ্ছে কখন scarcely had হবে, কখন hardly had হবে। আসলে সবই ঘুরে ফিরে একই জিনিসই, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। যেহেতু আমরা এটাকে বেশি ইউজ করি, এইজন্য চাকরির পরীক্ষা বা অন্যান্য যে কোনো জায়গায় এটাকে সাধারণত অনেক সময় স্কিপ করা হয়, as people are very well known about this particular thing। সো তাহলে আমরা যদি scarcely had দিয়ে করি কিছুই না, শুধু no sooner এর জায়গায় scarcely had দিব আর then এর জায়গায় when দিব, বাদ বাকি সব কিন্তু একই থাকবে। তার মানে আমরা যদি এই no sooner had কে মানে no sooner কে পাল্টে শুধু scarcely এটাকে শুধু যদি আমি দেই scarcely, no sooner কে পাল্টে শুধু যদি আমি scarcely দেই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে দিয়ে করে ফেলার চেষ্টা করি যে scarcely had আর এই whenটা কোথায় বসাবো? এই whenটা এই then এর জায়গায়, রাইট? তাহলে আমি নরমালি কি করছি যে তাহলে বোঝার চেষ্টা করি বাক্যটা, যে আমি যখন বলছি no sooner had neighboring aunt entered home than I hid the result sheet, এটাকে না বলে আমি কি বলতে পারি মাই ডিয়ার্স? একই সাথে আমরা বলতে পারি scarcely had neighboring aunt entered home when I hid the result sheet।
একইভাবে আমি এটাও বলতে পারি ঠিক এইভাবে এই একইভাবে স্কার্সলি হ্যাডটাকেও আমি নিয়ে এখানে এই নো সুনার হ্যাডে রিপ্লেস করে দিতে পারি আর এই ওয়েনটা যথারীতি এখানে রিপ্লেস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি নো সুনার হ্যাড মানে এই ওয়েনটা এখান থেকে রিপ্লেস হয়ে এখানে চলে যাবে তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি no sooner had neighboring aunts entered home than I hid the result sheet scarcely had এটাকে দিয়ে আমি করতে পারি scarcely had neighboring aunts entered home then I hid the result নতুবা আমি এভাবে দেন না এখানে দেন হবে না সরি এখানে when হবে ঠিক একইভাবে আমি বলতে পারি hardly had neighboring aunt entered home when I hid the result এখন আমি যেটা বলছি যখনই scarcely had বা hardly had হবে তখনই এই then পাল্টে কি হয়ে যাবে when হয়ে যাবে then পাল্টে কি হয়ে যাবে when হয়ে যাবে Is it clear to you? So ladies and gentlemen, so তাহলে আমরা মোটামুটি okay. Okay. So ladies and gentlemen, তাহলে আমরা কি এটা বোঝার চেষ্টা করেছি এবং ladies and gentlemen আপনারা জানেন যে লাস্ট প্রায় 1 মান্থের মতো ধরে প্রতিদিন সেশন শিখছেন এবং আমরা এখানে মোটামুটি প্রত্যাশা করি প্রতিদিনই আমাদের নিত্য নতুন যেমন কিছু আমাদের অডিয়েন্স আসে পাশাপাশি কিছু আসে খুবই রেগুলার এবং মোস্ট অফ देम আর ভেরি রেগুলার আমরা কিন্তু কোনো বিজ্ঞাপনও ওইভাবে দিচ্ছি না কোনো কিছু দিচ্ছি না যে লিয়াকত স্যারের প্রতিদিনের শো আছে 4:30 এটা কিন্তু অনেক দিন ধরে দেওয়া হয় না কেন নিয়মিত যারা আসে তাদের শেখার আকাঙ্ক্ষা আছে তারাই এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন আর বাক্য একটা বিষয় হলো কি বাক্য কখনো কিন্তু কঠিন হয় না মাই ডিয়ার্স অনেকের কাছে কঠিন মনে হয় কারণ কঠিন করে যারা শিখে আসে তাদের কাছে কঠিন মনে হয় আমি যেভাবে বাক্যগুলো বারংবার ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়েছি আপনারা অনেস্টলি দেখবেন যে কারো কাছে কিন্তু এটা খুব বেশি কঠিন লাগেনি সো লাইস এনজেলম্যান খেয়াল করে দেখুন এই জিনিসগুলো হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যত কিছু শিখেছি যারা রেগুলার আমাদের সাথে আছে তারা অলরেডি স্বীকার করতে বাধ্য হবেন অনেক বেশি আপনাদের ডেভেলপমেন্ট চলে এসেছে ঠিক আছে সো একই সাথে আমরা আজকে নতুন আরো কিছু অ্যাডভান্স লেভেলের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন বিকজ we believe in self identity and for that you have to have your soft skill in English right so বোঝার চেষ্টা করি আমরা right so no sooner had neighboring aunt entered home than I hid the result sheet scarcely had দিয়েও আমরা করতে পারি scarcely had neighboring aunt entered home than I hid the result hardly had neighboring aunt entered home when I hit the result so আমরা মোটামুটি বুঝতে পারলাম রাইট সো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি এটা তো গেল আমরা এখন আপনাদেরকে আরেকটা বাক্য দেওয়ার চেষ্টা করি যেটার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা চলুন যেমন প্রতিদিন অনেক কিছু করার পর আমরা দেখার চেষ্টা করি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা রাইট আচ্ছা আমাদের বাসার বিড়ালটা পালাতে না পালাতেই আমাদের বাসার বিড়ালটা পালাতে না পালাতেই টুনটুনি কান্না আমাদের বাসার বিড়ালটা পালাতে না পালাতে টুনি কান্না শুরু করলো তো আমরা একটু দেখতে চাই যে কারা কারা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারছেন রাইট কারা কারা এটাকে সুন্দরভাবে বুঝতে পারছেন রাইট সো আমাদের বাসার বিড়ালটা পালাতে না পালাতেই টুনটুনি কান্না শুরু করলো রাইট পালাতে না পালাতেই রাইট সো আমাদের বাসার বিড়ালটা পালাতে না পালাতেই টুনটুনি কান্না শুরু করলো রাইট তো চলুন আমরা এই বাক্যটাকে একটু দ্রুত করার চেষ্টা করি আমরা এই বাক্যটাকে একটু দ্রুত করার চেষ্টা করি বুঝতে পেরেছি ওকে দ্রুত করে ফেলেন
সো আমরা কি বলেছি, আমাদের বাসায় বিড়ালটা পালাতে না পালাতেই চুনচুনি কান্না শুরু করলো। আমরা এটাকে মিশিয়ে দেই সহযোগিতা, আমরা তো অলরেডি আমরা শিখে ফেলেছি। এগুলো কিন্তু খুব সহজ বাক্য, বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে কি, আপনি নরমালি ফরম্যাটটা জানেন না জন্য আপনাদের অনেকের প্রবলেম হয়েছে, রাইট? সো আমরা হার্ডলি হ্যাড দিয়ে করতে পারি, স্কার্সলি হ্যাড দিয়ে করতে পারি, আমরা আবার নো সুনার হ্যাড দিয়েও করতে পারি। সো হার্ডলি হ্যাড, আচ্ছা শিরোনামহীন লিখেছেন যে হার্ডলি হ্যাড দ্য ক্যাট মাই হোম রান away when Chunchuni started crying. Oh, very good. শিরোনামহীন হয়ে গেছে। No sooner had our pet cat escaped than Chunchuni started to cry. কান্না শুরু করলো। ওকে, ঠিক আছে। ওকে, উজ্জ্বল মিয়া লিখে ফেলেছেন no sooner had, এটা ওটা ওকে ফাইন। সো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে। ওকে, সো চলেন আমরা দেখছি একে একে অনেকে লিখে ফেলেছেন এবং রোজ মাহবুব সবাই দেখা যাচ্ছে ক্যাটের ছবি টবি দিয়ে দিয়েছেন, রাইট? খুব দারুণ, খুবই সুন্দর, রাইট? No sooner had the cat of our home flew away. Okay, flew away. Okay. Okay, then Chunchuni started to cry. Right. আরো দুইজন লিখছেন, আমরা একটু দেখার চেষ্টা করি দ্রুত। ওকে, 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 অনেকে লিখে ফেলেছেন। ওকে, হ্যাঁ, মজার একটা বিষয় আছে। ওকে, সো আমরা চলেন একটু জানার চেষ্টা করি। ওকে, মুজাহিদুল ইসলাম বলেছেন স্যার when do you take class? জেন্টলম্যান, অ্যাকচুয়ালি আমার 7টা স্লট সমস্তগুলো লক হয়ে গেছে, বুকে সমস্ত স্লট এখন অকুপাইড। গত এইজন্য এখানে লিখে দিয়েছি স্পোকেন এবং রাইটিং এ আর কোনো স্লট খালি নেই। তবে আজ 9:30টায় যারা জয়েন করবেন লাইভ ক্লাসে তাদের জন্য একটা গুড নিউজ থাকতে পারে, রাইট? জয়নাল আবেদিন, আপনি বলেছেন একটা আপনাকে নিয়ে আমি একটা লেকচার দিব, আপনি জয়নাল আবেদিন লাভলু একটা উল্টাপাল্টা করেছেন, ভিডিওটাকে মোটামুটি উড়ায় নিয়ে গেছেন আপনি। হ্যাঁ, আপনি ব্যাখ্যা দিচ্ছি, আমি আপনার ব্যাপারে পড়েছি। তো ব্যাপার হচ্ছে যে আমার সাথে বর্তমানে কোনো স্লট খালি নেই। আজকে রাত 9:30টার দিকে আপনারা আমার সাথে লাইভ সেশনে জয়েন করতে পারেন। জয়েন করার মাধ্যমে ওখানে জয়েন করলে তখন একটা গুড নিউজ পেতে পারেন যে আমার পরবর্তী স্লট কবে কি আসছে এটা সম্বন্ধে আপনাদের জানার সুযোগ আছে। এট দ্য সেম টাইম আপনারা জানবেন রাইটিং কত নাইসলি শেখার সুযোগ থাকে, রাইট? সো আজকে রাত 9:30টার লাইভ ক্লাসে কিন্তু আমরা অবশ্যই জয়েন করব। চলেন এখন আমরা ব্যাপারটা করে ফেলি। আমাদের বাসায় বিড়ালটা পালাতে না পালাতেই, কে পালাতে না পালাতেই? যে পালাতে না পালাতেই বা যেটা যেতে না যেতে, এইটা হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে পালাতে না পালাতেই, কে বা কারা পালাতে না পালাতেই? কে বা কারা পালাতে না পালাতেই? আমার বাসায় বিড়ালটা। তার মানে আমি বলেছি এই যে বড় বড় সাবজেক্ট গুলো করতে গেলে আমরা কি করব, বিড়ালটা আমাদের বাসায় বিড়ালটা, তাই না? বিড়ালটা অফ আমাদের বাসা। কি বলেছি? বিড়ালটা অফ আমাদের বাসা। কারণ আমি যদি বলি সরকারের, গতদিনে আমরা দেখিয়েছিলাম সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, তার মানে কি হবে? সিদ্ধান্ত অফ সরকার। এই র বা এর থাকলে কোনো কিছু কি হয়? অফ, অফ গভর্নমেন্ট, দেশের, অফ দ্য কান্ট্রি, রাইট? সিমেন্টের, অফ দ্য সিমেন্ট, অফ দ্য সিমেন্ট, ক্লিয়ার? সো আমাদের বাসায় বিড়ালটা পালাতে না পালাতেই, আমাদের বাসায় বিড়ালটা, বিড়ালটা অব আমাদের বাসা, তাই না? বিড়ালটা অব আমাদের বাসা, পালাতে না পালাতেই। তাহলে চলেন আমরা একটু ইংলিশটাকে করে ফেলি। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের বাসার বিড়ালটা, দ্য ক্যাট, এখানে দা দিতে হবে কারণ আমরা পৃথিবীর অন্য কোন বিড়ালের কথা বলছি না, আমরা কোন বিড়ালটার কথা বলছি? আমাদের বাসার বিড়ালটা। তাহলে কি আমরা নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড যাই দিই না কেন, একটু জায়গা সেট করি। নো সুনার হ্যাড
No sooner had the cat of our home, right? তাহলে আমরা কি করব? No sooner had the cat of our home. No sooner had the cat of our home, right? No sooner had the cat of our home. No sooner had the cat of our home. তার মানে বিড়াল পালাতে, no sooner had the cat of our home. পালাতে না পালাতে, পালানোর অনেকগুলো ইংলিশ আছে। রান অ্যাওয়ে মানে পালানো, তারপর ফ্লি মানে পালানো, তারপর এসকেপ, এসকেপ মানে পালানো, রাইট? পলায়ন করা। তো আপনি রান থেকে এটা পাস্ট পার্টিসিপল কি হবে? রান, রান, আপনি নরমালি রানের পাস্ট পার্টিসিপল কি? রান, ran, রান, তাই না? এটা কোনো সমস্যা নেই। ফ্লি থেকে আমাদের জয়নাল লাভলু উনি লিখেছে যে ফ্লিউ, ভাই ফ্লিউ তো হয় হচ্ছে ফ্লাই থেকে, ফ্লাই, ফ্লিউ, ফ্লন, তাই না? তার মানে মনে হয় বিড়ালটাকে আপনি উড়ায় নিয়ে গেছেন। এটা তো আপনি খুবই একটা মানে সমাজ গর্হিত একটা কাজ করেছেন। একটা বিড়ালকে আপনি পাখি বানায় দিচ্ছেন, এটা কি ঠিক হয়েছে? এটাতে অবশ্যই অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, এই জাতীয় জিনিস আমরা করবো না, রাইট? সো উইল বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। সেটা ফ্লাই থেকে ফ্লিউ, ফ্লন এরকম হবে না। আসলে এটা উনি মনে হয় করতে চেয়েছে ফ্লাই থেকে যেটা, ফ্লি থেকে যেটা হয় ফ্লেড, ফ্লাই, ফ্লেড, ফ্লেড, পালিয়ে যাওয়া, রাইট? সো সেক্ষেত্রে আমরা যেটা করব, নো সুনার হ্যাড দ্য ক্যাট অফ আওয়ার হোম, পালানো, তার মানে রান থেকে কি হবে? রান, ran, run, পাস্ট পার্টিসিপল। রান অ্যাওয়ে, no sooner had the cat of our home, no sooner had the cat of our home run away, no sooner had the cat of our home run away, no sooner had the cat of our home run away, মানে কি আমার বাসার বিড়ালটা পালাতে না পালাতেই দেন কি হয়েছে? টুনটুনি, দেন টুনটুনি started crying. আপনি এটা started crying ও বলতে পারেন, আবার started to cry ও বলতে পারেন। টু দিলে cry হবে আর টু না দিলে crying হবে, both are correct। তবে started crying টা বেশি সুন্দর, রাইট? started crying টা বেশি সুন্দর। আপনি যত ছোট করতে পারেন তত সুন্দর। তার মানে started to cry দিলে একটা ওয়ার্ড বেড়ে যায়, আর started crying দিলে একটা ওয়ার্ড কমে যায়, সেটা বেশি সুন্দর, রাইট? সো আচ্ছা, পশু বিরোধী কাজ একজন বলেছে। হ্যাঁ, একটা বিড়াল কিভাবে উঠতে পারে? এটা কি ঠিক? ঠিক হয়েছে? আচ্ছা, মানুষ উঠতে চাইলে, বিড়াল উঠতে চাইলে সমস্যা কি? হ্যাঁ, তো সেক্ষেত্রে না। সো বলেছে no sooner had the cat of our home run away than Chuntuni started crying. এটা হতে পারে, নতুবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে no sooner had কে সরিয়ে দিয়ে আমরা জাস্ট scarcely had the cat run away, then না হয়ে আমরা কি দিতে পারি? when, তাহলে বাক্যটা একই হবে। scarcely had the cat of our home run away when Chuntuni started crying। এটা হতে পারে, নতুবা আমরা যদি বলি hardly had the cat of our home run away when Chuntuni started crying, right? এই তিন ভাবেই কিন্তু বাক্যটা হতে পারে। তার মানে no sooner had দিয়ে আমরা যে পালাতে না পালাতেই, যেতে না যেতেই, হতে না হতেই, রাইট? আমটা পাকতে না পাকতেই আমি সেটাকে ধরে ফেললাম, রাইট? হোয়াটএভার। সো মাই ডিয়ার্স, আমরা দেখেন এই জাতীয় যে বাক্যগুলো আমাদের রয়েছে, এই বাক্যগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বুঝে ফেললাম। তার মানে ladies and gentlemen, আমাদের এই জাতীয় বাক্যগুলো বুঝতে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না। সো আমরা একটা জিনিস একটু খেয়াল রাখার চেষ্টা করব যে আসলে এগুলো খুব কঠিন কোনো কিছু না। নিয়মিত চর্চার মাধ্যমে you can also achieve, or you can also have the control over everything, right? So you have to be very careful about that. And I think that in your job sector, or your any kind of job exam, or it could be your admission test, or it could be your exam, that means your school exam or your college exam, whatever, everywhere this is a method, or this is a sentence that you need to know, because that comes very often, right?
সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি বুঝতে পারলাম এবং জানতে পারলাম, এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন চেষ্টা করছি যে কিভাবে আপনাদেরকে আরো বেশি বেশি বেনিফিট এনশিওর করা যায়, এটা একটা বিষয় আমাদের কাছে। উজ্জ্বল মিয়া, ইউ আর ভেরি ইন্টারেস্টেড টু অ্যাটেন্ড মাই রাইটিং কোর্স। সো আজকে রাত 9টার দিকে 9:30টার দিকে লাইভ ক্লাস। আমি একটু দেখতে চাই আজকে রাতে 9:30টায় লাইভ ক্লাসে কারা কারা জয়েন করছেন। তারা শুধু বলবেন ইয়াস ইয়াস, শুধু কমেন্ট সেকশনে ইয়াস লিখবেন, রাইট? শুধু কমেন্ট সেকশনে ইয়েস লিখবেন যে কারা কারা আজকে রাত 9:30টার লাইভ ক্লাসে, রাত 9:30টার ক্লাসে জয়েন করছি। এবং আমরা শুধু নিজেরা জয়েন করব না, আমাদের যারা পরিচিত আছে তাদেরকেও যাতে জয়েন করতে পারে সেই জন্য আমাদের টাইমলাইন থেকে তখন শেয়ার করে দিব। এট দ্য সেম টাইম এখন আমাদের গ্রুপগুলোতে জানিয়ে দেব কারা কারা আজকে রাত 9:30টায় আমার সাথে লাইভ সেশন, ফ্রি লাইভ সেশনে আমরা কারা কারা জয়েন করছি। এবং আমরা জানতে চাই যে কত নাইসলি ইংলিশ শেখা যায়। দেখতে চাচ্ছি অলরেডি 3জন 4জন, রাইট? 4জন অলরেডি ইয়েস লিখে ফেলেছেন। সো কারা কারা আজকে রাত 9:30টায় জয়েন করতে যাচ্ছে ইনশাআল্লাহ মাসুদ পারভেজ জানিয়েছেন। জাইন সালমান জয়েন করবেন, উজ্জ্বল আব্দুল সরি আবুল কালাম জয়েন করবেন, আর সেম টাইম মহাবীর চন্দ্র জিলানি জয়েন করবেন। ওকে, সো তিনা জয়েন করবেন, ইয়াস স্যার, ওকে ফাইন। সো রোজ মাহবুব জয়েন করবেন, ওকে দ্যাটস ভেরি ফাইন। ওকে, কারিশমা রাইতা জয়েন করবেন, রাইট? আজকে রাত 9:30, ইয়াস আই এম হিয়ার। জেইন জয়েন করবেন, আহাদ খান জয়েন করবেন, রাইট? রোজ মাহবুব, ইফ আল্লাহ উইল, ওকে ফাইন। সো শাওন জয়েন করবেন, রাইট? ওকে, সো শাওন, তারপর শয়ন জয়েন করবেন, ইমরান, রাইট? ইয়াস আই ডু। জাকিয়াতিনা, ইয়াস ইজ, ওকে ওকে ফাইন। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অনেকেই জয়েন করবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সেশন মোটামুটি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপনারা সিম্পলি আমাকে যদি রাইটিং বা স্পোকেন যারা করতে আগ্রহী, স্পোকেন অর রাইটিং করতে যারা আগ্রহী, তারা সিম্পলি সাইদুল লিয়াকত আমাকে ইনবক্স করতে পারেন। যেহেতু আমাদের বর্তমানে কোনো স্লট নেই, সেহেতু সাইফার্সের নাম্বারও আর কোনোভাবে দিচ্ছি না, কারণ কোনো প্রয়োজনীয়তা ভাবে নেই। বাট সিম্পলি যারা রাইটিং নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা সিম্পলি আমাকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন, রাইট? স্পোকেন বা রাইটিং নিয়ে যারা ইন্টারেস্টেড সেক্ষেত্রে আমি তাদেরকে গাইডলাইন দিব। এবং আমাদের স্পোকেন 3 এবং রাইটিং 4 এর ক্লাস গত বুধবার এবং বৃহস্পতিবার শুরু হয়ে গেল। একটা করে জাস্ট ক্লাস হয়েছে, খুব দারুণ একটা অবস্থা। যে এবং আপনারা ইউ উইল বি সারপ্রাইজড টু নো যে আমাদের রাইটিং এর সিট কয়টা? 20টা। 3টার ব্যাচে 31 জন হয়েছে। আমি যে বারংবার আপনাদেরকে বলি আমার সিট থাকে না এবং অনেক বেশি, 20 জনের সিট এটা ফিল আপ হয়ে সবসময় অনেক বেশি চলে যায়, বারংবার আমি বলি। সো 31 যারা রাইটিং এ অ্যাটেন্ড করছেন তাদের কাছে শুনে রাখতে পারেন, 31 স্টুডেন্টস আর অ্যাডমিটেড। এবং স্পোকেনে 25, স্পোকেনে 25, রাইট? সো তার মানে ব্যাপারটা হলো যে নরমালি 26, এর আগে আমার রাইটিং 3 তে 25 জন ছিল, রাইটিং 2 তে 30 জন, এবং আমার স্পোকেন 2 তে দেখা যাচ্ছে 27, রাইট? হিউজ, ইটস হিউজ, ইউ নো, রাইট? সো নীলাঞ্জনা হিমু বলেছে, আই হোপ ইলেকট্রিসিটি ওন্ট বিট্রে মি অ্যাট 9:30 PM। ম্যাম, আপনাদের জন্য কোনো সমস্যা নেই, ইলেকট্রিসিটি আপনাদের সাথে বিট্রে করলেও পরবর্তীতে আসলে রেকর্ডেড ভার্সন দেখে নেওয়া যাবে। কিন্তু ইলেকট্রিসিটি যদি আমার সাথে বিট্রে করে, ইট উইল বি টাফ ফর মি বিকজ এভরিওয়ান ইজ ডিপেন্ডিং অন মি এন্ড আই অ্যাম দ্য সেন্টার অন দ্যাট পার্টিকুলার টাইম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চলুন একটু আজকে শেষের দিকে যে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে খুব বেশি, আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আজকে আমরা তেমন কিছুই বলবো না, আজকে আমরা সব কিছু জমে রাখবো রাত 9:30টার জন্য। আজকের যে শেষের 5 মিনিট, এই শেষের 5 মিনিট বা 10 মিনিট, এই সময়টাকে আজকে না দিয়ে আজকে আমরা দেবো রাত 9:30টায়। অপেক্ষা থাকি। প্রতিদিন একটা জিনিস চলতে চলতে মাঝে মাঝে কিছু জিনিস রুটিন বদলাতে হয়। সত্যিকারের ফিলিংটা অনুভব করার জন্য রুটিনটা বদলাতে হয়। একই খাবার বারবার খাচ্ছেন, হঠাৎ করে হোটেলে যে খেলে ভালো লাগে, সেভাবে কিছু কিছু রুটিন অনেক সময় বদলে ফেলতে হয় টু জাজ অর টু গেট দ্য আনসার হোয়াট অ্যাকচুয়ালি ইউ ফিল। আপনি সত্যিকার অর্থে কি ফিল করেন এটাকে জানার জন্য, রাইট? সো আজকে সেটাকে আমরা জানবো রাত 9:30টার সেশনটার শেষে দিন, রাইট? আজকের মতো এখানেই র্যাপ আপ করছি মাই ডিয়ার্স, and that's all for the time being. I know you are surprised, so let's be surprised at 9:30. Bye.